বন্ধুরা, আজকে বাংলাদেশ ক্রিকেট নিয়ে আলোচনা করব। কিন্তু আজকে আলোচনা করব অনূর্ধ্ব-19 প্লেয়ারদের নিয়ে। ওরা কিন্তু এশিয়া কাপ খেলতে গিয়েছে এবং আজকে এত ভালো লেগেছে খেলাটা। দেখেন, আমি যেটা সবসময় বলে আসছি, টপ অর্ডার। আমাদের টপ অর্ডারের সমস্যা, টপ অর্ডারের সমস্যা। দেখেন আজকে এই অনূর্ধ্ব-19 যে প্লেয়ার, হ্যাঁ, এরা টপ অর্ডারের ৩ জনের ভিতর ২ জনই ভালো করেছে। হ্যাঁ? যেমন আজিজুল হাকিম তামিম, এই ছেলেটা ১০৩ রান করেছে এবং সে কিন্তু ৪ টা ৬ মারছে এবং ৮ টা ৪ মেরেছে। এখন ৩ জন টপ অর্ডারে যে ৩ জন ছিল ২ জন ভালো। আরেকজন ৬৬ করছে আলেম। এছাড়া কিন্তু আহামরি কেউ রান করেন নাই। তারপরেও রান ২২৮, ৯ উইকেটে। সো খেলাটা পুরোটা যদিও আমি দেখতে পারি নাই, মাঝে, মাঝে দেখেছি। এরপরে কিন্তু আফগানিস্তান কিন্তু খারাপ দল না এখন। যেকোনো পর্যায়েই হোক, আফগানিস্তান কিন্তু খারাপ দল না। সেই হিসেবে তারা শুরুটাও মোটামুটি ভালোই করেছিল। কিন্তু আমাদের যে বোলার, হুম? আমাদের এই ব্যাটসম্যানদের সাথে, সাথে অনূর্ধ্ব-19 এর যে বোলাররা আছেন, মারুফ মৃধা ১ম এই কিন্তু চেপে ধরেছেন। সে ১ম থেকেই খুব ভালো বল করেছেন এবং প্রথম ব্রেক থ্রুটাও কিন্তু সে এনে দিয়েছে। ঠিক আছে? এরপরে দেখেন ইমন নামে একটা ছেলে, ইকবাল ইমন, ও ভালো বল করেছে, ৩ উইকেট নিয়েছে। এছাড়া ফারহাদ নামে একটা ছেলে, সেও ৩ উইকেট নিয়েছে এবং ১৮৩ রানে কিন্তু আফগানিস্তানকে অল আউট করে দিয়েছে। তো এটা বাংলাদেশের জয় দেখতে আমার সবসময় ভাল লাগে এবং ইয়ং ছেলেরা যারা আছে এবং ভবিষ্যতে যারা বাংলাদেশ ক্রিকেট টিমে চলে আসবে ২, ৪, ৫ বছরের ভিতরে, এরাই কিন্তু ভবিষ্যৎ এবং এরা জয়ের স্বপ্ন দেখাচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হলো, এজ ভিত্তিক ক্রিকেটে কিন্তু বাংলাদেশ ভালো সাফল্য পায়। আমাদের একমাত্র বিশ্বকাপ আন্ডার-19, হ্যাঁ? সেটাও কিন্তু আমরা অর্জন করেছি। তাছাড়া ২০২৩ এ আমরা এশিয়া কাপ জিতেছি। কিন্তু এরপরে কি হয়? এই প্লেয়ারগুলো কোথায় যায়? এই প্লেয়ারগুলা কেন হারিয়ে যায়? এটাই আমার প্রশ্ন। এদের কেন নার্সিং করা হয় না? দেখেন আইপিএল নিলামে ১৩ বছরের একটা ছেলেকে কিন্তু নিয়েছে ইন্ডিয়া এবং যারা বেশ কিছু আনক্যাপড প্লেয়ারদের নিয়েছে, যারা আগে কখনো আইপিএল খেলে নাই। তাদের সুযোগ দিয়েছে যারা ভবিষ্যতে ইন্ডিয়াকে প্রতিনিধিত্ব করতে পারে। তো আমরা এরকম কেন করি না? আমাদের বিপিএল সেই ঘুরায় ফিরায় সেই একই রকম, হ্যাঁ? আমরা নতুনদের কেন সুযোগ দিচ্ছি না? এই যারা আন্ডার-19 খেলতেছে, হ্যাঁ? বা যারা ভালো ব্যাটস করতেছে, তাদের আমরা নিয়ে আসি ২-৪ জনকে। প্রত্যেকটা দলে যেহেতু এতগুলা দল, ২ জন ৩ জন করে যদি আমরা নতুন প্লেয়ার সুযোগ দেই, তাহলেই কিন্তু আমাদের প্লেয়ার বেরিয়ে আসবে আইপিএল এর মতো। ইন্ডিয়ায় কি আগে এত প্লেয়ার ছিল? এই আইপিএল এর কারণেই কিন্তু বেরিয়ে আসছে। তো আজকের জয়টা আফগানিস্তানের সাথে খুবই ভালো লেগেছে আমার। এজন্য বাংলাদেশ অনূর্ধ্ব-19 টিমকে, হ্যাঁ, অনেক ধন্যবাদ। তোমরা এগিয়ে যাও। তোমরাই আমাদের ভবিষ্যৎ। আমরা যারা দর্শক, আশা করি ভবিষ্যতেও তোমাদের খেলা দেখব এবং তোমরা ভালো করবে। যাই হোক, এরপরে যেটা বলতে হয়, আমাদের নারী ক্রিকেট দল, ঠিক আছে? এদের প্রচারণা কম, কিন্তু এরা কিন্তু জয় এনে দিচ্ছে। আমাদের ক্রিকেটেরকে সম্মানিত করছে। যেমন আয়ারল্যান্ড কিন্তু বাংলাদেশে আসছে এবং ১ম ওয়ানডে কিন্তু খেলেও ফেলেছে। বাংলাদেশে টপ অর্ডার, এখানেও দেখেন মেয়েরা টপ অর্ডারে কিন্তু ভালো করেছে। একজন দেখলাম বলের সাথে পাল্লা দিয়ে এবং বলের থেকে রান বেশি, হ্যাঁ? বলের থেকে রান বেশি হলো শারমিন আক্তার। এছাড়া ফারজানা হক ৬১ করেছে।
এই টপ অর্ডারে ৩ জনের ভিতর ২ জন ভালো খেলেছেন। এছাড়া আমাদের জ্যোতি, উনিও ২৮ বলে ২৮ করেছেন। যার কারণে স্কোরটা কিন্তু ভালো একটা পর্যায়ে চলে গেছে। ২৫২ রানের টার্গেট দিয়েছে এবং ৯৮ রানে অল আউট হয়ে গেছে আয়ারল্যান্ড। এবং আমাদের যথারীতি বোলাররাও ভালো করেছে। ২ টা বোলার ৩ উইকেট নিয়েছেন। হ্যাঁ? এবং ওখানেও মারুফ আক্তার নামে একটা ফাস্ট বোলার আছে। কি আগ্রাসী! আমার দেখে খুব ভাল লেগেছে। যে মেয়েদের ভিতরে এত আগ্রাসী বোলার থাকে, তার বোলিং দেখতেই ভাল লাগে। এদিকে আছে মারুফ মৃধা আন্ডার-19 এ আর মারুফ আক্তার। ২ জনেই ভালো বোলার এবং ২ জনেই ভালো করেছে। তো এরাই আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে। আমাদের উচিত, আমাদের ক্রিকেট বোর্ডের উচিত মেয়েদেরকেও ভালো সুযোগ সুবিধা দেওয়া, ভালো কোচিং নিয়োগ করা। তাহলে কিন্তু মেয়েরাও একদিন বিশ্বকাপ এনে দিতে পারবে। এটা আমার বিশ্বাস। তাদের খেলা দেখে আমার যথেষ্ট পজিটিভ মনে হয়েছে। তারা কিন্তু ভয় পায় না। ঠিক আছে? আর মেয়েদের খেলায় যেটা দেখলাম যে ১৯-২০ শুধু ২-১ টা টিম বাদে, যেমন ইন্ডিয়া, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড বাদে, হ্যাঁ? এবং নিউজিল্যান্ড। মেয়েরা কিন্তু ১৯-২০। যেমন সাউথ আফ্রিকায় গিয়ে আমাদের মেয়েরা কিন্তু কিছুদিন আগে একটা ওয়ানডেও মনে হয় জিতে আসছিল। তো মেয়েরা কিন্তু জেতা শুরু করছে এবং যদি এরা ভালো ফ্যাসিলিটি পায়, ভালো কোচিং প্যানেল পায়, হ্যাঁ? দেখবেন এরাও বাংলাদেশের জন্য ভালো কিছু ভবিষ্যতে বয়ে নিয়ে আসবে। তো আন্ডার-19 আ আ যুব ছেলেদের আমার অভিনন্দন। তোমরা এগিয়ে যাও। আশা করি এবারও তোমরা এশিয়া কাপটা নিয়ে আসবা। ঠিক আছে? সেই শুভকামনা রইলো। একটা শুভ সূচনা হইছে আফগানিস্তানের সাথে। তোমরা ভালো খেলে সামনের দিকে এগিয়ে যাও। এছাড়া মেয়েদের বলবো আগামীকালকে একটা ম্যাচ আছে। আশা করি আগামীকালকের ম্যাচটা জিতে তোমরা সিরিজটা জিতবে, এই প্রত্যাশা রইলো। আমি একজন বাংলাদেশের ক্রিকেটার, সবসময় বলে আসছি। বাংলাদেশের যেকোনো খেলা আমি যেকোনো জায়গায় যেকোনো ক্রিকেটার যদি খেলে সেটাও দেখি। হ্যাঁ? এটা আমার ছোটবেলা থেকেই আমি ক্রিকেট দেখি আসলে, যখন থেকে বুঝি। এবং বাংলাদেশ টিম যখন আ আসলো বিশ্ব মঞ্চে, এরপরে আমি আর অন্য খেলা দেখি না। বাংলাদেশের খেলাই বেশি দেখি। অন্যদের ফলো করি, তো বাংলাদেশের খেলাটাই বেশি দেখি। যাই হোক, এগিয়ে যাক বাংলাদেশের ক্রিকেট। হ্যাঁ? এভাবেই আমরা একসময় বিশ্ব জয় করব আশা করি। তো ধন্যবাদ সবাইকে। আমাকে যারা এতক্ষণ শুনেছেন ধৈর্য ধরে। আমাকে একটা সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটা নতুন। কমেন্টস করবেন, লাইক করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।